একদিন ছোট একটি ছেলে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় চকচকে কিছু দেখতে পেল। কাছে গিয়ে দেখে একটা সোনার আংটি। ছেলেটির মনে হলো, এটা বিক্রি করলে তো আমি অনেক চকলেট কিনতে পারবো। কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল, তার মা বলেছিল, বাবা, আল্লাহ সবসময় আমাদের দেখেন, কখনো কারো জিনিস নিজের করে নিও না। ছেলেটা ভাবলো, আল্লাহ তো আমাকে দেখছেন, আমি যদি এই আংটিটা রাখি তাহলে আল্লাহ নারাজ হবেন। সে আংটিটি নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল আর বলল, হুজুর, আমি এই আংটিটি রাস্তায় পেয়েছি, হয়তো কারো হারানো জিনিস হতে পারে। ইমাম সাহেব ছোট ছেলেটির সততা দেখে অবাক হলেন। 2 দিন পর এক বৃদ্ধ লোক মসজিদে বসে কান্না করছিল। ইমাম সাহেব বৃদ্ধ লোকটিকে বললেন, কি হয়েছে আপনার, আপনি কান্না করছেন কেন? তখন বৃদ্ধ লোকটি বলল, আমার স্ত্রীর দেওয়া সোনার আংটিটা হারিয়ে গেছে। তখন ইমাম সাহেব আংটিটি দেখে জিজ্ঞাসা করলেন, এটিই কি আপনার হারিয়ে যাওয়া আংটি? আংটিটি দেখে বৃদ্ধ লোকটির চোখে পানি চলে এলো। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বললেন, সুবহানাল্লাহ, হ্যাঁ, এটাই তো আমার আংটি। কোথায় পেলেন আপনি? ইমাম সাহেব বাচ্চাটির কথা বলল। বৃদ্ধ লোকটা ভাবলো, এত ছোট বাচ্চা তার লোভ সংবরণ করতে পেরেছে। এই ছেলেটার মতো সৎ মানুষ আজকাল পাওয়া যায় না। তখন বৃদ্ধ লোকটি ছেলেটির জন্য অনেক উপহার নিয়ে ছেলেটির বাসায় গেল। উপহারগুলো ছেলেটিকে দিয়ে বললেন, তুমি আল্লাহকে ভয় করেছো, তাই আল্লাহ তোমার জন্য বরকত পাঠিয়েছেন। এবং ছেলেটির জন্য অনেক দোয়া করলেন। ছেলেটি বুঝতে পারলো, আল্লাহকে ভয় করলে, ইসলামের নির্দেশনাগুলো মেনে চললে তার প্রতিদান কখনো না কখনো পাওয়া যায় এবং আল্লাহ খুশি হন। এভাবেই ছেলেটি ভালো কাজের জন্য আরো অনুপ্রেরণা পেল।